গুড মর্নিং এভরিওয়ান, আমি চন্দ্রানী আবার চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল নতুন আর একটা ভিডিওর সাথে। এখন বাজে সকাল 7:20। আজকে একটু বেলাই হয়েছে। 7:20 বলতে আমি যেই টাইমে উঠি সেই টাইমের থেকে আজকে একটু বেলাই হয়েছে, কারণ আজকে না কাল রাত্রে কী হয়েছে, ঘুমটা ঠিকঠাক হয়নি। একদম মনে হচ্ছে যেন ঘুমোচ্ছি, আবার যেন মনে হচ্ছে জেগে আছি, কেমন যেন একটা ঘুমটা হয়েছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। আর সেই জন্যে সকাল সকাল আজকে উঠতেই পারিনি, একটু দেরি হয়েছে উঠতে। আজকে আর হাঁটতেও যেতে পারিনি, জাস্ট ওই সামনেটা দেখো, রাস্তার ওই যে সামনেটা, ওই সামনেটায় দাঁড়িয়ে একটু হাত পাটা নাড়িয়ে নিলাম, কেন ওই হাতের তো যন্ত্রণা বলি না, ও হাত পাটা নাড়িয়ে নিলাম। তারপরে চলে এসেছি এখন নিত্য নৈমিত্তিক সংসারের কাজে। এখন করব পুজোর কাজ। আজকে না ঠাকুর, আজকে চতুর্দশী, ঘরে পুজোও আছে, তো সেই জন্যে আজকে এখন আমি অনেক দিন ধরে ভাবছি যে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব, তো হয়েই উঠছে না। আজকে চলো যাই। এই দেখো ঠাকুরের সিংহাসনটা দেখছো, কুচো ফুল দিয়ে দিয়ে না একদম ভর্তি হয়ে থাকে, আর চন্দনের ছিটায় ছিটায় উপরের পাতন বস্ত্রটায় না পুরো দাগ হয়ে যায়। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহতেই করতে হয়। আজকে চতুর্দশী, তো পুজোও আছে ঘরে, তাই ভাবলাম যে আজকেই করে ফেলি। আর ঠাকুরের গায়ের শীতের কাপড়গুলো খুলে দেবো, ঠাকুরগুলোকে দেখি একটু পরিষ্কার করব মনে হচ্ছে। সবই সময়ের অপেক্ষা, আবার সংসারেরও তো কাজ শুরু করতে হবে, তো চলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো তোমরা, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে, সব ঠাকুর তুললে, কাপড় তো নতুন বা পাতন বস্ত্র পেতে সব করে, নতুন করে সব পেতে, জামা কাপড়, এই যে ঠাকুর লক্ষ্মী গণেশ দেখো পরিষ্কার করেছি, মেজে পুরো ঝকঝকে করে পরিষ্কার করে ফেললাম সব ঠাকুরকে একদম নতুন করে জামা কাপড় সরি পরিয়ে। আবার এইদিকে দেখো, এইদিকের সব পাতন চেঞ্জ করে সব কিছু করে, এখনও গোপালকে তোলা হয়নি, গোপালের ফুটি দিয়ে রেখেছি, খাবে ঘুম থেকে উঠে। আর এইদিকে দেখো নারায়ণের কাপড় পাল্টিয়ে নতুন পাতন বস্ত্র পেতে সব করে, তো দেখো ছোট ছোট টুকিটাকি জামা কাপড়, শীতের জামা কাপড় পাতন সব সার্ফে ভিজিয়ে কেচে পরিষ্কার করেছি, এখনও মেলা হয়নি। এখন এই দেখো এত বাসন সব ঠাকুরের সব রয়েছে, এগুলোকে এখনও মাজবো, তারপরে ঠাকুরের কাজ শেষ হবে। প্রায় 1.5 ঘন্টা হতে চললো এই নিয়ে চলেছি করে। চলো ফিরে আসছি আবার পরে। এই দেখো বন্ধুরা, সকাল থেকে ঠাকুর গোছাতে গোছাতে এত দেরি হয়ে গেছে। তোমরা তো জানো তোমাদের দাদা আবার বেডটি খায়, উঠে পড়েছে, কোনো রকমে চা করে ওকে দিলাম। দেখো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, টিফিন খাওয়া হয়ে গেছে। এইদিকে বেগুন ভাজা করেছি, লাল শাক ভাজাটা দিদিভাই করে দিল। আর এদিকে ডাল করেছি, 2টো বাড়িতে রেখেছি, একটা উপরে একটা আমাদের, ধনেপাতা দিয়ে ডাল করেছি। চালটা সবে ভিজালাম। আর এখানে দেখো গন্ধলেবু কালকে নিয়ে এসেছিলাম, দাদা বলেছে যে গন্ধলেবু দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আজকে খাবে। আর এখানে দেখো, তোমাকে জানো দাদার জন্য ছানা করতে হয়, সুগারের রুগী, ছানাটা করে ওই জন্য ছানাটা জল ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা রেখে দিয়েছি, তখন দাদা গেছে বাজারে, তোমাদের আনবে, মাছ আনবে আজকে। রোজই আনা থাকে, আজকে আর আনা নেই। আজকে দাদা গেছে বাজারে, পুজোরও বিকেলের বাজার করবে আর মাছ নিয়ে আসবে। আর ওইদিকে চলো ঘরে দেখাই তোমাদের কি অবস্থা। এখনও একদিক করতে গেলে আরেক দিক হয় না। আজকে আবার ঘরে পুজো আছে। এই দেখো বিছানা টিছানা এখনও সব পড়ে আছে, কিচ্ছু তোলা হয়নি। দেখো সোফা টোফা সব কিচ্ছু গোছানো হয়নি, চতুর্দিক একদম ছত্রাকার কাণ্ড। দেখো দেখাই তোমাদেরকে, দাদা এই যে এখানে আগের সপ্তাহে দেখানো হয়নি, দেখো এদিকে একটা রাখি বাম্বু নিয়ে এসেছে, হলো এটা এনে নিজেই ওখানটায় রেখেছে সাজিয়ে গুছিয়ে, নিজেই জল দেয়। তো চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে। আজকে আবার এসিটা সার্ভিসিং না, হ্যাঁ ওই করতে, হ্যাঁ সার্ভিস, এসিটা হলো তোমার সার্ভিসিংয়ে বলতে পারো, করতে আসবে। শীতকাল তো প্রায় শেষের দিকে,
চালাবার আগে আর একবার সার্ভিসিং করে দিয়ে যাবে। সার্ভিসিং তো 3টে হয়, আমার 2টো, এটা নিয়ে 2টো হবে, আমার আরেকটা হয়তো করে দিয়ে যাবে। চলো কতক্ষণ তোমাদের সাথে আজকে থাকতে পারবো বলতে পারছি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেই। দেখো এদিকেও কি অবস্থা, কিছু গোছানো হয়নি, কালকে সেলাই করতে বসেছিলাম, ওই দিকে সব দেখো। এই ঘরটাও আবার গুছিয়ে টুচিয়ে সব রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।